ओम शांति। आज के 8 जुलाई 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, বাচ্চারা মন ও বুদ্ধিকে চারিদিকের ব্যক্ত জগৎ, ব্যর্থ চিন্তা, সংস্কার ও সংসার থেকে নিবৃত করে। যখন তোমরা একমাত্র বাবার স্মরণে বসো, তখন আত্মা শিব বাবার কাছ থেকে পরমানন্দের অনুভূতি লাভ করে। আত্মা অতীন্দ্রিয় সুখে নিমগ্ন হয়ে একেবারে শান্ত হয়ে যায়, ঠিক যেন এক আশিক তার প্রিয়তম ঈশ্বর মাসুকের প্রেমে সম্পূর্ণ লীন হয়ে যায়। আর এই স্মরণেই আত্মার বিকর্মকে বিনষ্ট করে, জন্ম জন্মান্তরের পাপ দগ্ধ হয়ে যায়। কিন্তু যদি আত্মা বাবার স্মরণের পাশাপাশি বিভিন্ন কর্মের স্মৃতি, সময় সচেতনতা, নানা সম্পর্কের টান বা পরিবেশের প্রভাবে থেকে স্মরণ করে, তবে সেই স্মরণ আত্মার পাপকে দগ্ধ করতে পারে না। সাময়িকভাবে কিছু ক্ষণস্থায়ী শান্তি অবশ্যই আত্মা লাভ করে, কিন্তু বিকর্ম সম্পূর্ণরূপে বিনষ্ট হয় না। সেই গভীর আন্তরিক স্মরণ আত্মার মধ্যে স্থির হয়ে বসে না। তাহলে কিভাবে এই স্মরণের যাত্রাকে আমরা অন্তরের সত্যতা ও পবিত্রতার শক্তির মাধ্যমে আরও শ্রেষ্ঠ করে তুলতে পারি? আজকের মুরলী গভীরভাবে সেই বিষয়টি আমাদের বুঝিয়ে দিয়েছে। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই সভাতে বহির্মুখী হয়ে বসো না। তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। মিত্র পরিজন কিংবা কাজ কারবারকে স্মরণ করলে বায়ুমণ্ডল বিঘ্ন সৃষ্টি হয়। তো বাবা এই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন যে এখানে যখন বসবে, যখন মধুবনে আসবে, যখন সেন্টারে গিয়ে বাবার স্মরণে বসবে, তখন যেন একেবারে একাত্ম হয় আত্মিক স্থিতিতে থেকে পিতা পরমাত্মাকে একান্তভাবে স্মরণ করতে পারো। কারণ এখানে বাবাকে স্মরণ করা মানে এই ইন্দ্র সভাতে বসে বাবাকে স্মরণ করা মানে মিত্র সম্বন্ধী, পরিবারবর্গ, আত্মীয় স্বজন সকলের থেকে ডিটাচ হয়ে যাও। তাহলেই পিতা পরমাত্মার থেকে সম্পূর্ণ লাভ, সম্পূর্ণ প্রাপ্তি করতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চারা তোমাদের আত্মিক ড্রিলের বিশেষত্ব কী, যা অন্যেরা করতে পারে না? উত্তর, তোমাদের এই আত্মিক ড্রিল হলো বুদ্ধির। এর বিশেষত্ব হলো তোমরা প্রেমিক, আশিক হয়ে প্রিয়তমকে অর্থাৎ মাসুককে স্মরণ করো। এর ইঙ্গিত গীতাতে রয়েছে, মন মনা ভব। কিন্তু মানুষ তার প্রিয়তম মাসুক পরমাত্মাকে জানেই না। তাহলে ড্রিল কিভাবে করতে পারবে? ওরা তো একে অপরকে শরীরের ড্রিল শেখায়। তো এই বর্তমান সময়ে মানুষ যায় সন্ন্যাসীর কাছে, মানুষ যায় যে সাধুর কাছে, যেখানে তারা হঠযোগ শেখায়। তো পিতা পরমাত্মা এখন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমি মাসুক আর তোমরা সকলে হলে আশিক। আমি মাসুক, তোমরা হলে আশিক। আমি প্রিয়তম, তোমরা হলে প্রিয়তমা। এই সম্পর্কে থেকে আমাকে স্মরণ করো। এটাই হলো তোমাদের আত্মিক ড্রিল। এটার অনেক অনেক বিশেষতা আছে। ওম শান্তি। বাচ্চারাও বুঝতে পারে আর বাবাও বুঝতে পারেন যে বাচ্চারা যারা যোগ শেখায় এখানে কি শেখায়। যারা শিখছে তারাও জানে, যারা শেখাচ্ছে তারাও জানে। এখানে কোনো ভুল ভ্রান্তির কোনো রকম বিষয়ই নেই। এখানে যোগেশ্বর বাবা আমাদেরকে এখন যোগ শেখাচ্ছেন রাজযোগ,
অষ্টাঙ্গ যোগের শ্রেষ্ঠ যোগ হলো রাজযোগ। তারা স্মরণের যাত্রার ড্রিল করাচ্ছে। নিজেকে আত্মা মনে করে ফরিস্তা হয়ে সূক্ষ্ম বতনে যাওয়া, তারপর বিন্দু হয়ে পরমধামে গিয়ে বাবার থেকে শক্তি অর্জন করা। মুখে কিছুই বলতে হয় না, এখানে কোনো রকম মন্ত্র জপ করার কোনো বিষয়ই নেই। কার স্মরণ? এটাও বাবা বলছেন পরমপিতা পরমাত্মা শিব বাবার স্মরণ। তার স্মরণে থাকলে আমাদের যা বিকর্ম আছে তা ভস্ম হয়ে যাবে। আর যে যত স্মরণের ড্রিল করবে সে ততই বিকর্মজিত হয়ে যাবে। একমাত্র স্মরণের ড্রিলের দ্বারাই আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্ম হয়। আর কোনো শর্টকাট নেই, আর কোনো বিধি নিয়ম নেই। তো এ হলো আত্মার ড্রিল, শরীরের নয়। ভারতে যেসব ড্রিল শেখানো হয় সেসব হলো শরীরের, এ হলো আত্মিক ড্রিল। এই আত্মিক ড্রিল তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না। এখানে বাবা বলছে তোমাদের অনুভব, এখানে তোমাদের বিশেষ অনুভব হয়, তোমরা অনুভবী আত্মা। আত্মিক ড্রিলের ইঙ্গিত অবশ্যই গীতাতে আছে। কীভাবে? ভগবান উবাচ, ভগবান বলছেন, অথবা ভগবানের বাচ্চাদের বাণীও আছে। তোমরা তো এখন ভগবান শিব বাবার বাচ্চা হয়ে গেছো, তাই না? এখন আমাদেরকে বাবা দত্তক নিয়েছেন। বাচ্চারা নির্দেশ পেয়েছে, কি নির্দেশ? মামেকম স্মরণ করো। কারণ বাবাকে স্মরণ করতে গেলে এই দেহকে ভুলতে হবে, দেহের দুনিয়াকে ভুলতে হবে, সম্পর্কে ভুলতে হবে, পরিজনকে ভুলতে হবে। বাবাও ড্রিল শেখান, বাচ্চারাও এই ড্রিল শেখায়। পূর্বকল্পেও বাবা এই বলেছিলেন যে আমাকে স্মরণ করো, এখনও বলছেন, আর আগামী কল্পেও বলবেন। এতে প্রতি মুহূর্তে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবু বলতে হয়। কারণ মায়া মোহর মোহ বাচ্চাদেরকে নিজের দিকে আকর্ষণ করে। এখানে বসে কেউ যদি মিত্র পরিজন কাজ কারবারের কথা মনে করে তাহলে বিঘ্ন উৎপন্ন করে। এখানে বসে ইন্দ্র সবাই বসে যদি বহির্মুখী হয় তো বাবা বলছে এখানের বায়ুমণ্ডলই নষ্ট হয়ে যায়। বাবা বলেন এখানে যেমন তোমরা স্মরণে বসে আছো তেমনি চলতে ফিরতে, এটা হলো ট্রেনিং পিরিয়ড থেকে তোমাদের প্র্যাকটিক্যাল জীবন। চলতে ফিরতে কর্ম করার সময়ও স্মরণ থাকতে হবে, আমি আত্মা, শিব বাবার সন্তান। শিব বাবাই হলো আমার একমাত্র সাথী, প্রিয়তমা। প্রিয়তম যেমন একে অপরকে স্মরণ করে, এমনই প্র্যাকটিক্যাল জীবনেও আমাদের পিতা পরমাত্মার সাথে এমন সম্পর্ক রাখতে হবে। তাদের ওই স্মরণ হলো শরীরের। কারণ এখানে আশিক মাসুক এই দুনিয়াতে বাবা কখনো কখনো তাদের নামও নেন। তো লায়লা মজনু, হীর রঞ্জা, তো তারা শরীরকে স্মরণ করে। তোমাদের হলো আত্মিক স্মরণ। ভক্তিমার্গেও আত্মা আশিক হয় এক পরমপিতা পরমাত্মা মাসুকের, কিন্তু না তারা মাসুককে জানে না তারা আত্মাকে জানে। মাসুক অর্থাৎ প্রিয়তম বাবা এখন এসেছেন বর্তমান সময়ে। ভক্তি মার্গ থেকে শুরু করে আত্মা আশিক হয়ে গেছে। এ হলো আত্মা আর পরমাত্মার কথা। বাবা বাচ্চাদের সম্মুখে বলেন, বাবা বলেন তোমরা প্রিয়তমারা আর আমি প্রিয়তমকে স্মরণ করো যে বাবা এসো, আমাকে তোমরা নিমন্ত্রণ দিয়েছো, আমাকে তোমরা ডেকেছো, তুমি এসে আমাদের দুঃখ থেকে উদ্ধার করো আর নিজের সঙ্গে শান্তিধামে নিয়ে চলো। তোমরাই আমাকে নিমন্ত্রণ দিয়েছো, আহ্বান করেছো, কারণ দুঃখের জ্বালায় তোমরা অতিষ্ঠ হয়ে গেছো। তোমরা জানো এখন এই দুঃখদাম মৃত্যুলোকের বিনাশ হতে হবে। অমরলোক জিন্দাবাদ, মৃত্যুলোক মুর্দাবাদ। তোমরা এখন ব্রাহ্মণ বাচ্চা হয়েছ, তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আছে। বাবা বলছে তোমরা এখন ব্রাহ্মণ বাচ্চা হয়েছ, কিন্তু ব্রাহ্মণ বললেই তো হবে না। তার জন্য বাবা বলছে তোমাদের নম্বরবার পুরুষার্থ অনুসারে তোমরা ব্রাহ্মণ হয়েছ। তাই বাবা বলছেন বাচ্চারা তোমাদেরও সম্পূর্ণ নিশ্চয়তা থাকা উচিত যে আমরা এখন 21 জন্মের জন্য নরকবাসী থেকে স্বর্গবাসী হচ্ছি। বাবা আমাদেরকে টার্গেট দিয়েছেন
তোমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হও, তোমরা নর থেকে নারায়ণ হও, মানুষ থেকে তোমরা দেবতা হও। কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু কত সময়ের জন্য স্বর্গবাসী হয়েছে এ কথা কেউ জানে না। আসলে কি স্বর্গবাসী হয়, বাবা তার সম্পূর্ণ অর্থ এবং তার বিশ্লেষণ আমাদেরকে বলছেন। অনুভবী ছাড়া এই কথা কেউ অনুভব করতে পারে না। তোমরা এখন স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছো। তো বাবা বলছেন কেউ মারা গেলেই স্বর্গবাসী হয়, এই কথা সত্য নয়। স্বর্গ দুনিয়ায় যেতে গেলে পুরুষার্থ করতে হয়। এই কথা কে নিশ্চিত করেন? তিনি হলেন গীতার ভগবান পরমপিতা পরমাত্মা। কিন্তু তিনি তো এক এবং নিরাকার। মানুষ মনে করে নিরাকার তো নিরাকারই, নিরাকারের কোনো আকার নেই। তিনি কিভাবে এসে এখানে শেখাবেন? এখানে হচ্ছে আসল রহস্য। বাবাকে না জানার কারণে ড্রামা অনুসারে ভুল করে কৃষ্ণের নাম দিয়েছে। মানুষ সাকারী, তো তারা সাকারকেই তারা স্মরণ করে, আর সাকারের প্রতি তাদের ঝোঁক, আকর্ষণ, বিশ্বাস। কৃষ্ণ আর শিবের সম্বন্ধ এই সময় কাছাকাছি। শিব জয়ন্তী হয় সঙ্গমের সময়, এরপর আগামী হবে কৃষ্ণ জয়ন্তী। অর্থাৎ এখন হলো সঙ্গম, শিব জয়ন্তী, আর আগামী দিনে হবে কৃষ্ণ জয়ন্তী। অর্থাৎ শতযুগে কৃষ্ণ হবে প্রিন্স। শিব জয়ন্তী হলো রাতে, কৃষ্ণ জয়ন্তী হলো সকালে, তাকে প্রভাত বলা হবে। শিবরাত্রি যখন সম্পূর্ণ হয় তখন হয় কৃষ্ণ জয়ন্তী। এই কথা কেবল বাচ্চারাই বুঝতে পারে। এই আধ্যাত্মিক হিসাব বাবাই এসে আমাদেরকে বোঝাচ্ছেন। জাগতিক হিসাব তো আমরা মেনে চলেছি, করে এসেছি, কিন্তু তার কোনো আমরা ফল কোনো প্রাপ্ত করিনি। নিয়ম হলো এখানে এই সভাতে, ইন্দ্র সভাতে যেন বহির্মুখী না হয়। অর্থাৎ এখানে এসেছি আমরা প্রাপ্তির জন্য। এখানে এসে যদি আমরা ঘর বাড়ি দোকান আত্মীয় পরিজনকে স্মরণ করি, তাহলে আমাদের না হবে অনুভব, না হবে প্রাপ্তি। তোমাদের বাবার স্মরণে থাকতে হবে। মানুষ ডাকতেও থাকে, হে হে পতিত পাবন, এসো, এসে আমাদের পবিত্র বানাও। কিন্তু ড্রামা অনুসারে যারা পাথর বুদ্ধির, তারা কিছুই বোঝে না। যদি জানতো তাহলে বলে দিত। এ দুনিয়াতে এতভাবে মানুষ ঘুরছে, এতভাবে মানুষ আবিষ্কার করছে। যদি তারা পারত, তারা ভগবানকেও আবিষ্কার করত। তো ওরা এও জানে না যে এখন এই কলিযুগের অন্তিম সময়। এরপর যখন বাবা আসেন তখন আদি শুরু হয়। মানুষ তো রীতিমতো ঘোর অন্ধকারে আছে। কোথায় যাবে? না তীর্থে যাবে, নাকি পূজা পাঠ করবে, নাকি শাস্ত্র পাঠ করবে, নাকি গঙ্গার ধারে বসে জীবন অতিবাহিত করবে? মানুষ কিছুই জানে না, ঘোর অন্ধকারে আছে। মানুষ মনে করে কলিযুগের প্রায় এখনও 40,000 বৎসর বাকি আছে। অসীম জগতের পিতা বোঝান, বাবা বোঝান, এই অন্ধকার থেকে বাবা আমাদেরকে আলোতে নিয়ে আসেন। বাবা বোঝান জাগতিক পিতা কখনো পতিত পাবন হতে পারে না। জাগতিক পিতা কোনো দেহদারী, কোনো পতিত পাবন হতে পারে না। বাপু নাম তো অনেকেই রেখে দিয়েছে। বয়স্ক মানুষদের বাপু অথবা পিতাজি বলা হয়। এই আত্মিক পিতাজি একজনই, যিনি নিরাকার, যিনি পতিত পাবন এবং জ্ঞানের সাগর, প্রেমের সাগর। বাচ্চাদের পবিত্র হওয়ার জন্য একমাত্র জ্ঞানের প্রয়োজন। জ্ঞানে স্নান করলে তো কেউ পবিত্র হবেই না। তোমরা জানো বাচ্চারা যে শিব বাবা আমাদের সামনে এই তনে প্রত্যক্ষ। কারণ আমাদের নিশ্চয় বুদ্ধি এখানেই রাখতে হবে। এই ব্রহ্মার শরীরেই শিব বাবা এসেছেন আমাদের মুক্তি, জীবন মুক্তি দিতে। তিনি ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের রাজ্য শেখাচ্ছেন। ওরা তো অর্জুনের প্রতি কী বলে? ভগবান উবাচু বলে দেয়। ভগবান কি একজন অর্জুনকে শিখিয়েছিলেন? না। এই সময় পিতা পরমাত্মা আমাদেরকে বলেন, তোমরা এখন অর্জনকারী, অর্জুন, তোমরা সকলে এখন অর্জন করছো। তোমরা এখন বাস্তবে তোমরা অর্জুন। ব্রাহ্মণদের নাম নিশানও নেই। এমন মহিমা আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা আর বিষ্ণুর দ্বারা পালনা। স্থাপনা তো ব্রহ্মার দ্বারাই করবেন। তো বাবা নিজে করেন না, বাবা করান। এই জন্য বলছেন ব্রহ্মার দ্বারাই করাবেন, বিষ্ণুর দ্বারা বা শঙ্করের দ্বারা তো নয়।
বাচ্চারা, তোমরা এখন এই কথা বুঝতে পেরেছো, এই আধ্যাত্মিক রহস্য তোমরা বুঝতে পেরেছো। এই বাবার সম্মুখে এখন তোমরা এসে বসেছো। বাবাকে এখানে আসতে হয়, কোনো আত্মাই তো আর ফিরে যেতে পারে না। যারাই আসে তাদের শত, রজ আর তম অতিক্রম করতে হয়। কৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে আর অন্তিম সময়ে তিনি পতিত হয়ে যান। সম্পূর্ণ 5000 বছর অভিনয় করে এখন কৃষ্ণের অন্তিম সময়, অর্থাৎ তিনি দাদা লেকরাজ হয়ে এবং তিনি এখন প্রজাপিতা ব্রহ্মা হয়েছেন। এখন আত্মা যদিও বা পেটে থাকে, তবু তো জন্ম হলো, তাই না? ভক্তরা কি বলে যে আত্মা এখানে আছে, সেখানে আছে। তো বাবা বলে আত্মার তো একটাই স্থান, 2 ভ্রুকুটির মাঝখানে, তাই না? কৃষ্ণের আত্মা যখন সত্যযুগে আছে, তখন গর্ভে প্রবেশ করার পর থেকে শুরু করে 5000 বৎসর তাকে 84 জন্ম অভিনয় করতে হবে। এটাই হলো মূল সত্য। যেমন শিব জয়ন্তী পালন করা হয়, তখন এনার মধ্যে তো বসে থাকেন, তাই না? কৃষ্ণের আত্মা যখন গর্ভে প্রবেশ করেছিল, যখন নাড়াচাড়া শুরু হয়েছিল, সেই সময় থেকে শুরু করে 5000 বৎসরের হিসাব শুরু হয়। যদি কিছু তফাৎ হয়, তখন 5000 বৎসরের কম হয়ে যায়। এই খুবই সূক্ষ্ম বোঝার মতো বিষয়। বাচ্চারা জানে যে আবার কৃষ্ণ হওয়ার জন্য কৃষ্ণের আত্মা আবারও এই জ্ঞান নিচ্ছেন। তো কৃষ্ণ কি যুগ যুগান্তর থাকে না, কৃষ্ণ একবার হয়, ধীরে ধীরে কলা কম হতে এখন তমপ্রধান হয়ে আবার কৃষ্ণ হওয়ার জন্য তিনি এখন জ্ঞান নিচ্ছেন দাদা লেকরাজ হয়ে। তোমরা কংসপুরী থেকে কৃষ্ণপুরীতে যাও, এই কথা বাবা বসে আমরা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলেন এক বিষয়ে আমাদের সাবধানে দিচ্ছেন, বাচ্চারা মায়া খুবই জবরদস্ত, খুব ভালো ভালো মহারথীদেরও হারিয়ে দেয়। জ্ঞান নিতে নিতে কোথা থেকে গ্রহের দোষ বসে যায়, এ বিষয়ে আমাদের সাবধান থাকতে বাবা বলছেন। সকলের রাহুর দশা লেগে যায়। এখন তোমাদের উপর কি হয়েছে? বৃহস্পতির দশা শুরু হয়েছে, আবার চলতে চলতে কারোর উপর রাহুর দশা লেগে যায়। তখন বলা হয় মহান বোকা যদি এই দুনিয়ায় দেখতে হয়, তাহলে এখানে এসে দেখো। এই এখানে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। কারণ বাবা বলছে যে একটু ভুলের জন্য নিজের জীবনটাকে বরবাদ করে দেয়। তোমাদের আত্মা বলে আমরা বাবার কাছ থেকে সদা সুখের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা তোমার কাছ থেকে পূর্বকল্পেই এমন উত্তরাধিকার গ্রহণ করেছিলাম, এখনও গ্রহণ করছি। আমরা আবার এখন বাবার কাছে এসেছি। বাবা বুঝিয়েছে যে বাইরে তোমাদের সেন্টারে অনেকে আসবে বোঝার জন্য। এখানে এ হলো ইন্দ্রসভা। ইন্দ্র হলেন শিব বাবা, যিনি জ্ঞানের বর্ষা করেন। ভক্তিতে ইন্দ্র মানে যে বৃষ্টির দেবতাকে বলেছেন, বাস্তবে তিনি হলেন জ্ঞানের বর্ষাকারী শিব বাবা। তাই এই সভাতে কোনো পতিত আসতে পারে না। সবুজ পরি, পোকরাজ পরি যে ব্রাহ্মণীরা পাণ্ডা হয়ে আসে, তাদের বলবে তোমাদের সঙ্গে কোনো বিকারী ব্যক্তিকে আনতে পারবে না, তা না হলে উভয়ই দায়ী হয়ে যায়। কারণ মধুবনে নিয়ে যাওয়ার এক বিশেষ পরীক্ষা দিয়েই বাচ্চাদেরকে নিয়ে যায় বা নিয়ে যাওয়া উচিত। যদি সেখানে পতিতদেরকে নিয়ে যাওয়া হয়, তাহলে যে ব্রাহ্মণী নিয়ে যাবে আর যে আসবে উভয়ই দণ্ডিত হবে। কোনো বিকারীকে সাথে নিয়ে এলে তার উপর অনেক দাগ লেগে যায়, তখন অনেক বেশি সাজা ভোগ করতে হয়। পরিদের উপর অনেক দায়িত্ব, অর্থাৎ যে ব্রাহ্মণী যারা নিয়ে যাবে পার্টি, তাদের উপর অনেক দায়িত্ব। বলা হয় মানস সরোবরে স্নান করলে পরি হয়ে যায়। বাস্তবে এ হলো জ্ঞান মানস সরোবর। বাবা মনুষ্য তনে এসে জ্ঞানের বর্ষা করান, তিনি তো জ্ঞান সাগর। তাই এখন আমাদেরকে এই জ্ঞান বর্ষা করছেন। আর আমাদেরকে বাবা বলছেন তোমরা এখন অনুভবী হও, তোমরা নদীও, তোমরা সরোবরও। কারণ এই জ্ঞান তোমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। জ্ঞান সাগর ওনার মধ্যে বসে বাচ্চাদের স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত বানান। স্বর্গে থাকে শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণের রাজ্য,
অর্থাৎ মহারাজা মহারানীর রাজত্ব। এ হলো প্রবৃত্ত মার্গের এইম অবজেক্ট। প্রবৃত্ত মার্গের তারাও সাংসারিক ছিলেন, তারাও গৃহস্থ ব্যবহারে ছিলেন। তারা বলেন যে আমরা দুইজন জ্ঞান চিতায় বসে লক্ষ্মী নারায়ণ হব, উচ্চ পদ পেতে হবে, তাই না? অর্ধেক কল্প ধরে আত্মা ছটফট করতে থাকে, বাবা এসো, এসে আমাদের রাজ্য শিখিয়ে পবিত্র বানাও। বাবা ইঙ্গিত করেন ভারতবাসী যারা দেবী দেবতাকে মানে তারা অবশ্যই 84 জন্ম ভোগ করেছে। যারা দেবী দেবতার ভক্ত তাদের চেষ্টা করে বোঝাও বাবা কিভাবে এসে 3 ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণ, সূর্যবংশী, চন্দ্রবংশী। এই সঙ্গম যুগে এসেই বাবা আমাদেরকে দত্তক নেন এবং আমাদেরকে প্রথম ব্রাহ্মণ বানান। সত্যযুগে আমরা প্রথম সূর্যবংশী হব, তারপর চন্দ্রবংশী। এই 3 ধর্ম বাবা স্থাপন করেন। অর্ধেক কল্প আর কোনো ধর্ম স্থাপন হয় না। এরপর বাকি অর্ধেক কল্পে কত মঠ পথ আদি ধর্ম অনেক স্থাপন হয়। অন্যদিকে ভবিষ্যতের অর্ধেক কল্পের জন্য এক ধর্মের রাজধানী স্থাপন করেন, তাও আবার এই সঙ্গম যুগে। ওরা তো সব পুরানো দুনিয়াতে নিজের ধর্ম স্থাপন করে। বাবা এখানে অর্ধেক কল্পের জন্য এক ধর্মের স্থাপনা করেন। অন্য কারোর মধ্যে এই শক্তি নেই। বাবা তোমাদের নিজের করে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা স্থাপন করে বাকি সব কিছুর বিনাশ করিয়ে দেন। সমস্ত আত্মা শান্তিধামে চলে যায়। তোমরা সুখের দুনিয়াতে আসো, সেই সময় কোনো দুঃখ থাকে না যে ঈশ্বরকে স্মরণ করবে। শতযুগে কোনো প্রয়োজন হবে না, সেখানে কোনো মায়া থাকবে না, সেখানে কোনো আত্মা শতপ্রধান থাকবে। এই জ্ঞানও তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বাচ্চারা জানো বাবা যিনি জ্ঞানের সাগর, তিনি এই জ্ঞান প্রদান করছেন। সাগর তো একই, তিনি নিরাকার, আমাদের পিতা। তোমরা নিজেদের সাগর কখনো বলবে না, তোমরা তার সাহায্যকারী অর্থাৎ খোদাই খিদমতগার। তাই তোমাদের নাম হলো জ্ঞান গঙ্গা, জ্ঞান সরোবর। আমরা জ্ঞান গঙ্গা জ্ঞান সরোবর হয়ে এই জ্ঞান এখন দিকে দিকে বয়ে বেড়াবো। বাকি ও হলো জলের নদী। বাবা বলেন তোমরা আমি জ্ঞান সাগরের, আমি সাগরের সন্তানরা কাম চিতায় বসে জলে মরে গেছো, অর্থাৎ পতিত হয়ে গেছো। কারণ দাপর যুগ থেকে তোমরা কাম চিতায় তোমরা বসে গেছো আর জলে মরে গেছো। এখন আবার আমাকে স্মরণ করলে তোমরা পুনরায় পবিত্র হতে পারবে, সত্যযুগে যেতে পারবে। এই সৃষ্টির চক্র হলো 5000 বৎসরের, এ কেউ জানে না। সৃষ্টির চক্র 4 ভাগে বিভক্ত, 4 যুগ আছে, তাই না? সকলেই তো জানে। এই সঙ্গম যুগ হলো কল্যাণকারী। কুম্ভ তো বলা হয়, কুম্ভ বলা হয় মেলাকে। নদী এসে সাগরে মিলিত হয়, আত্মা এসে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, একে সত্যিকারের কুম্ভ বলা হয়। এই সময় হলো পূর্ণকুম্ভ। এই দুনিয়াতেও পূর্ণকুম্ভের মেলা হয়, সেখানে লক্ষ লক্ষ নরনারী সেখানে একত্রিত হয়। আত্মা আর পরমাত্মার মেলাও তোমরাই দেখো। এই সময় হচ্ছে সত্যিকারের কুম্ভ মেলা। তোমরা নিজেদের মধ্যে মিলিত হও, সেমিনার করো, একে কুম্ভ বলা হবে না। সাগর তো নিজেদের জায়গায় বসে আছে, এই শরীরে আছে, তাই না? ওনার তনেই আছে জ্ঞান সাগর। বাকি তোমরা জ্ঞান গঙ্গারা নিজেদের মধ্যে মিলিত হও। নদী তো ছোট বড় হয়, তাই না? সেখানে মানুষ স্নান করতে যায়। গঙ্গা যমুনা সরস্বতী আদি তো আছেই। দিল্লি হলো যমুনার কণ্ঠ অর্থাৎ স্বর্গ। সেখানেই বাবা বলছেন তোমাদের এই যমুনা নদীর তীরে শতযুগের বাগিচা হবে, শতযুগের ছোট্ট একটা গ্রাম হবে, একটা পরিবার হবে। কৃষ্ণপুরী তো থাকে। দিল্লির জন্য বলা হয় যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব হলো তখন এখানে পরিস্থান ছিল, দিল্লিকে পরিস্থান বলা হয়। এমন নয় যে কৃষ্ণের রাজত্ব ছিল। রাধা কৃষ্ণ যখন যুগলে থাকবেন তখনই রাজত্ব করতে পারবেন। যখন তাদের যখন নাম পরিবর্তন হয়, লক্ষ্মী নারায়ণ হয়, তখন বাবা বলছে যে প্রথমে তো যুবতী অবস্থায় তাদের নাম ছিল রাধাকৃষ্ণ, তারপর স্বয়ম্বরের পরে তাদের নাম পরিবর্তন হয়। এখন তোমরা বাচ্চারা কত খুশিতে আছো, কারণ জ্ঞানের ভাণ্ডার একেবারে তোমাদের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। মায়ার ঝঞ্ঝা মায়ার ঝড়ঝঞ্ঝা তো
অনেক আসবে, বাবা সাবধান করে দিয়েছেন। এ হলো অসীম জগতের বক্সিন। প্রত্যেকেরই 5 বিকারের সঙ্গে যুদ্ধ চলতে থাকে। আমরা চাই যে বাবাকে নিরন্তর স্মরণ করি, কিন্তু মায়া সেই যোগ ছিন্ন করে দেয়। এক খেলাও দেখায় যে পরমাত্মা নিজের দিকে আকর্ষণ করে আর মায়া নিজের দিকে। এমন এক নাটক বানানো হয়েছে, বায়োস্কোপের ফ্যাশন এখন হয়েছে। তোমাদের ড্রামা অনুসারে বায়োস্কোপের উপর বোঝানো ছিল, নাটক তো পরিবর্তন হয়, এ তো অনাদি অবিনাশী ড্রামা বানানো আছে। এই ড্রামা বানানো আছে, তাই অমুকে মারা গেল, এতটাই তার পার্ট ছিল। এভাবেই নিজেকে জ্ঞানী হিসাবে প্রমাণ করতে হবে, নিজেকে বোঝ দিতে হবে যে আত্মা মারা গেছে। বাবা বলে আম্মা মরে তো হালুয়া খাও, বিবি মরে হালুয়া খাও। অর্থাৎ কোনো চিন্তা, কোনো দুঃখতে আসবে না, চোখের জল ফেলবে না, এতটাই তার পার ছিল। তো আমরা কেন চিন্তা করব? এ তো নাটক, তাই না? শরীর ত্যাগ করলে তো আসতে তো পারেই না, কান্নাকাটি করে কী বা লাভ? এর নামই হলো দুঃখধাম। শতযুগে মোহজিতে রাজারা থাকে, এর উপর কাহিনীও আছে। শতযুগে মোহের কোনো কথাই থাকে না, পরিবার থাকবে কিন্তু কোনো মোহ থাকবে না, কোনো মায়ার 5 বিকার থাকবে না, কোনো প্রকারের বিকার থাকবে না। এখানে তো মানুষের কত মোহ। কারুর যদি কান্না না আসে তাহলে নিজে কেঁদে তাকে কাঁদিয়ে দেবে, তাহলে মনে করবে যে এর অনেক দুঃখ হয়েছে, না হলে তো গ্লানি হয়ে যাবে। তো ভারতেই এসব নিয়ম, ভারতেই সুখ আর ভারতেই খুব দুঃখ হয়। ভারতের দেবী দেবতারা রাজ্য করতেন, বিদেশিরা ভারতের পুরানো চিত্র খুব খুশির সঙ্গে কেনে। যত পুরানো হয় তত তাদের খুশি, তত মূল্য দিয়ে তাকে কিনে নিয়ে যায়। পুরানো জিনিসের অনেক মান। সবচেয়ে পুরানো তো শিব তো এখানে এসেছিলেন, তার কত পূজা এখানে হয়। এখন তো শিব বাবা এসেছেন, তোমরা আর পূজা করবে না, কারণ শিব বাবার সঙ্গে তোমরা পিতা পুত্রের সম্পর্ক হয়ে গেছে। আত্মা অবিনাশী আর পিতা পরমাত্মা অবিনাশী, ওনার সঙ্গে তোমাদের সম্পর্ক হয়ে গেছে। তিনি আগে এসেছিলেন, তাই তার পূজা করা হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, ড্রামার জ্ঞানকে বুদ্ধিতে রেখে তোমাদের নিশ্চিন্ত থাকতে হবে, কোনো প্রকারের চিন্তা করবে না। কেননা জানো যে এই ড্রামা বানানো তোমাদের নির্মোহী হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, বাবার দ্বারা যখন বৃহস্পতির দশা শুরু হয়েছে তখন একে রক্ষা করতে হবে, রাহুর গ্রহণ লেগে যেন লেগে না যায়। কারোর যদি গ্রহদোষ লাগে তাহলে তাকে জ্ঞান দ্বারা সমাপ্ত করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের টেনশনের উপর অ্যাটেনশান দিয়ে বিশ্বের টেনশন সমাপ্তকারী, বিশ্ব কল্যাণকারী ভব। যখন অন্যদের প্রতি অতিরিক্ত অ্যাটেনশান দাও তখন নিজের ভিতরেই টেনশন তৈরি হয়। তাই বিস্তার করার পরিবর্তে সারস্বরূপে স্থিত হয়ে যাও। কোয়ান্টিটি সংকল্পকে গটিয়ে কোয়ালিটি সংকল্প করো। প্রথমে নিজের টেনশনের উপর অ্যাটেনশন দাও, তবেই বিশ্বে যে অনেক প্রকারের টেনশন রয়েছে তা সমাপ্ত করে বিশ্ব কল্যাণকারী হতে পারবে। প্রথমে নিজেকে দেখো, নিজের সার্ভিস ফার্স্ট। নিজের সার্ভিস করলে অন্যদের সার্ভিস স্বাভাবিকভাবে হয়ে যাবে। আজকের স্লোগান, যোগের অনুভূতি করতে হলে দৃঢ়তার শক্তির দ্বারা মনকে কন্ট্রোল করো। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যত বেশি স্থাপনার নিমিত্ত হয়ে জ্বালা স্বরূপ হবে ততই বিনাশ জ্বালা প্রত্যক্ষ হবে। সংগঠন রূপে এই জ্বালা রূপের স্মরণ বিশ্বের বিনাশ কার্য সম্পন্ন করবে। এর জন্য প্রতিটি সেবা কেন্দ্রে যদি বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকে তাহলে বিনাশের অগ্নি শেখাতেও হাওয়া লাগবে। যোগ অগ্নি দ্বারা বিনাশের অগ্নি জ্বলবে।
এক শিখা থেকে অন্য শিখা প্রজ্বলিত হবে। আচ্ছা, ওম শান্তি।